ঠিক আছে? জি স্যার। ওকে, আমরা আওয়ার সার্কেল পর্যন্ত পড়েছিলাম, তাই না? আমরা প্রিভিয়াস ক্লাসে আওয়ার সার্কেল পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা আওয়ার অ্যাঙ্গেল থেকে শুরু করব। স্যার এই পিডিএফটা দিয়ে দিন স্যার। দিয়ে দিব। এই আওয়ার অ্যাঙ্গেলকে আমরা জেনারেলি এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি, অ্যাঙ্গেলটাকে ক্যাপিটাল এইচ দিয়ে রিপ্রেজেন্ট করি। The hour angle of a heavenly body is the angle between the observer's meridian and the declination circle passing through the body. তাহলে এই অ্যাঙ্গেলটা কার কার মধ্যে? observer's meridian আর হচ্ছে declination circle passing through the heavenly body, এই দুইটার মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল। এবং এটার মেজারমেন্টের ব্যাপারে একটা প্রভিশন দেওয়া আছে, ইট ইজ অলওয়েজ মেজার westwards, south to from south to west. তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা মেজার সময় সাউথ টু ওয়েস্ট, সাউথ থেকে শুরু করে দিকে যাব। এটা একটু আমরা ডায়াগ্রামে দেখার চেষ্টা করি। অবজারভার্স মেরিডিয়ান এন্ড ডিক্লিনেশন সার্কেল পাসিং থ্রু দ্য বডি। আচ্ছা, এই উপরের ডায়াগ্রাম একটু খেয়াল করো তোমরা। এই যে এখান থেকে কি এইচটা বোঝা যাচ্ছে? ক্যাপিটাল এইচ। জি স্যার, বোঝা যাচ্ছে। তাহলে এই অ্যাঙ্গেলটা কার কার মধ্যে বলছে? অবজারভার্স মেরিডিয়ান। অবজারভার্স মেরিডিয়ান হচ্ছে এটা আমার মেনশন করাই আছে, অবজারভার মেরিডিয়ান। আর এটা হচ্ছে ডিক্লিনেশন সার্কেল। তাহলে ডিক্লিনেশন সার্কেলের ডেফিনিশনটা কি ছিল? যে ডিক্লিনেশন সার্কেল সব সময় হেভেনলি বডি দিয়ে যাবে এবং নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে। এখানে পি হচ্ছে নর্থ পোল, যে নর্থ পোল দিয়ে যাচ্ছে, হেভেনলি বডি হচ্ছে এম। আর ঠিক একইভাবে গ্রেট সার্কেলটা পি প্রাইম পয়েন্ট দিয়েও যাবে, দ্যাট মিন্স সাউথ পোল দিয়েও যাবে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার ডিক্লিনেশন সার্কেল। আর একটা গ্রেট সার্কেল বলা ছিল কি অবজারভার্স মেরিডিয়ান। তাহলে অবজারভার্স মেরিডিয়ানের উপর কি কি থাকবে? অবজারভার থাকবে, জেনিথ পয়েন্ট থাকবে, নাদির পয়েন্ট থাকবে, নর্থ পোল থাকবে, সাউথ পোল থাকবে। তাইলে দ্যাট মিন্স এই যে অবজারভার্স মেরিডিয়ান এবং ডিক্লিনেশন সার্কেল এদের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আমার কি আওয়ার অ্যাঙ্গেল, তাই তো? আচ্ছা, এই আওয়ার অ্যাঙ্গেলটা তাহলে আমরা কোন গ্রেট সার্কেল বরাবর মেজার করব? এখানে কিন্তু ইকুয়েটরও আছে আবার হরাইজনও আছে কিন্তু। কার রেসপেক্টে বলো তো? হরাইজন স্যার। অবজারভার মেরিডিয়ানের রেসপেক্টে না? দ্যাট মিন্স আমরা যে আর্ক ডিসটেন্সটা নিব, দ্যাট মিন্স শর্টেস্ট ডিসটেন্স, ওই আর্ক ডিসটেন্সটা কোন গ্রেট সার্কেল বরাবর নিব? ডায়াগ্রাম থেকে কি বোঝা যায়? আচ্ছা, সাইন কনভেনশন একটু বলে নেই স্যার। হরাইজনের সাপেক্ষে নেব। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট। আমরা জেনারেলি এই যে ডিরেকশন গুলা, এই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, আমরা হরাইজন থেকে এই ডিরেকশন গুলা মেনশন করি নরমালি, হরাইজন থেকে। তাহলে দেখো এখানে জেনিথ পয়েন্ট যদি এটা হয়, এই যে উপরে দেখা যাচ্ছে জেড পয়েন্টটা জেনিথ পয়েন্ট, তাহলে এটার পারপেন্ডিকুলার ডিরেকশনে যে গ্রেট সার্কেলটা আছে সেটা হচ্ছে কোনটা? এই গ্রেট সার্কেলটা না? জি স্যার, হরাইজন। হ্যাঁ, হরাইজন। তাইলে হরাইজনের ওয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা, ঠিক তো? তাহলে বলা হচ্ছে কি অ্যাঙ্গেলটা মেজার করব আমরা ওয়েস্টওয়ার্ড, দ্যাট মিন্স এই ডিরেকশনে মেজার করব এবং সেটা কোত্থেকে কোন বরাবর যাব? সাউথ থেকে ওয়েস্ট বরাবর। এবং সাউথ পয়েন্ট হচ্ছে এটা আমার। তাহলে সাউথ পয়েন্ট থেকে ওয়েস্ট বরাবর যাব। তাহলে সেক্ষেত্রে আমার এক্স্যাক্টলি আর্ক ডিসটেন্সটা হচ্ছে কোনটা? এই যে এস এম প্রাইম। বুঝা গেছে কি? এই যে এস এম প্রাইম হচ্ছে আমার আওয়ার অ্যাঙ্গেল, যেটাকে আমরা পি পয়েন্টে এইচ হিসেবে রিপ্রেজেন্ট করতেছি।
আমি কি বুঝাইতে পারছি আওয়ার অ্যাঙ্গেলটা? জি স্যার বুঝছি। তাইলে আওয়ার অ্যাঙ্গেলটা আমরা মেজার করতেছি আসলে হরাইজন বরাবর, এবং সেটা হচ্ছে সাউথ থেকে সাউথ টু সাউথ। হ্যাঁ বলো। সাউথ টু ওয়েস্ট স্যার, এটা বুঝলাম না স্যার। আসলে স্যার অ্যাঙ্গেল তো আওয়ার অ্যাঙ্গেলটা এখানে, আর স্যার সাউথ ওয়েস্ট ডিস্টেন্স এইদিকে, একটু বুঝলাম না। আচ্ছা এবার দেখো, হরাইজনের হরাইজনের চারটা ডিরেকশন কি বোঝা যাচ্ছে? যেমন ধরো এটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে সাউথ পয়েন্ট, এটা হচ্ছে নর্থ পয়েন্ট, আর এই পাশেরটা হচ্ছে তোমার ইস্ট পয়েন্ট। এগুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার। ওকে, তাইলে ডেফিনেশন অনুযায়ী অ্যাঙ্গেলটা মেজার করতে হবে ওয়েস্টওয়ার্ড, মানে ওয়েস্ট পয়েন্ট যেদিকে আছে সেই দিকে, এবং অ্যাঙ্গেলটা মেজার করতে হবে কোত্থেকে? যেমন ধরো এজিমুথের ক্ষেত্রে মনে ছিল, এজিমুথের ক্ষেত্রে আমরা সব সময় নর্থিং এর রেসপেক্টে নিতাম, নর্থের রেসপেক্টে, মনে আছে? জি স্যার। জি আর স্যার। এখানে আওয়ার অ্যাঙ্গেলটা নিতে হবে হচ্ছে সাউথের রেসপেক্টে। আগে আমরা নিতাম হচ্ছে ও এন, দ্যাট মিন্স নর্থ লাইনের রেসপেক্টে নিতাম এজিমুথ, আর এখন আওয়ার অ্যাঙ্গেলটা নিব হচ্ছে ওএস লাইনের রেসপেক্টে। ওএস মিন্স সাউথের রেসপেক্টে, দ্যাট মিন্স সাউথ থেকে ওয়েস্টওয়ার্ড, এই ডিরেকশনে আমরা অ্যাঙ্গেলটা মেজার করব সব সময়, দ্যাট মিন্স আওয়ার অ্যাঙ্গেলটা। বুঝাইতে পারছি? এখনো কি কনফিউশন আছে নাকি? স্যার হেভেনলি বডিটা কই স্যার? এই যে এম, এই যে এমটা, এম হচ্ছে হেভেনলি বডি, ঠিক আছে। এই এম পয়েন্টের তাহলে ভার্টিক্যাল তাহলে কি প্রজেকশন স্যার হচ্ছে এম প্রাইম। আওয়ার অ্যাঙ্গেল, তাহলে কি স্যার আওয়ার অ্যাঙ্গেল সবসময় সেম হবে স্যার? কারণ এই ডিক্লারেশন সাইকেল দিয়ে তো এম মানে হেভেনলি বডিটা থাকে। হ্যাঁ, এখন হেভেনলি বডির পজিশন তাহলে কি স্যার? চেঞ্জ হইতে পারে না? হেভেনলি বডির পজিশন চেঞ্জ হইতে পারে না? জি স্যার। তাহলে এমটা যদি চেঞ্জ হয় পজিশন, আলটিমেটলি ডিক্লারেশন সার্কেল সব সময় হেভেনলি বডি দিয়ে যাবে এবং নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গেলটা তো ডিফারেন্ট হইতে পারে ডিপেন্ডিং অন দা পজিশন অফ দা হেভেনলি বডি। এখন ধরো এই এমটা হচ্ছে আমার হেভেনলি বডি, এটা এই পয়েন্টে আছে, এটা ধরো অন্য কোনো সময় এই পয়েন্টে থাকতে পারতো, তখন আমরা এভাবে নিতাম, এভাবে কোন একটা লাইন আসতো। বুঝা যাচ্ছে? জি স্যার বুঝতে পারছি। এখানে ডিরেকশনটা একটু মনে রাখতে হবে, আমরা সব সময় এই আর্ক ডিসটেন্সটা মেজার করব হচ্ছে তোমার ওয়েস্টওয়ার্ড ডিরেকশনে, এবং সেটা সাউথ থেকে স্টার্ট হবে। তাইলে সাউথ থেকে, দ্যাট মিন্স ওএস লাইন থেকে, তাইলে সাউথ থেকে কতটুকু যাব? ওই যে হেভেনলি বডির ভার্টিক্যাল প্রজেকশন যে পয়েন্টে হরাইজনকে টাচ করবে ওই পয়েন্ট পর্যন্ত যাব, দ্যাট মিন্স এস এম প্রাইম হচ্ছে আমার আওয়ার অ্যাঙ্গেল। বুঝে গেছে? জি স্যার। জি স্যার। ওকে, অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি স্যার এস ও এম প্রাইম না? হ্যালো হ্যালো, স্যার, অ্যাঙ্গেলটা স্যার এস ও এম প্রাইম না? আচ্ছা এখানে এইচটা কোথায় দেওয়া আছে, দেখানো আছে, একটু দেখো তো। ক্যাপিটাল এইচটা এটা কি ও তে দেখাচ্ছে নাকি বি তে না, দেখাচ্ছে? একটু দেখো তো। স্যার বলছে এস ও এম প্রাইম। সার্কেল আর অবজারভেশন মেরিডিয়ানের মধ্যে। তাহলে ডিক্লারেশন সার্কেল এবং অবজারভার্স মেরিডিয়ানের মধ্যে যদি অ্যাঙ্গেলটা হয়, তাহলে অ্যাঙ্গেলটা আসলে কোন পয়েন্টে সেন্ট্রাল অ্যাঙ্গেল হিসেবে পাবো? ও P পয়েন্টে পয়েন্টে। নাকি পি পয়েন্টে? কি পয়েন্টে স্যার? এখন দেখো একটু খেয়াল করে ডায়াগ্রামে, আমরা কিন্তু এই সেন্ট্রাল পয়েন্ট যেটা, দ্যাট মিন্স ও পয়েন্টে কিন্তু কোনো এইচ পাচ্ছি না। তবে হ্যাঁ, এখানে আসলে এই জিনিসটা আরেকভাবে বলা যায়, ও পয়েন্টে আমরা পাবো যদি আমরা প্রজেকশন নিই সেক্ষেত্রে, কিন্তু এখান থেকে আমরা ডিরেক্টলি কিন্তু সেটা বুঝতে পারতেছি কোথায়, ডিক্লারেশন সার্কেল এবং অবজারভার্স মেরিডিয়ান যে পয়েন্টে দুইটা মেরিডিয়ানই দুইটা গ্রেড সার্কেলই কানেক্ট হচ্ছে, দ্যাট মিন্স পি পয়েন্টে, তাহলে আমরা আসলে আওয়ার অ্যাঙ্গেলটা পাবো পি পয়েন্টে। হ্যাঁ, এটার প্রজেকশন নিলে কিন্তু আমরা আবার ও পয়েন্টেও পাবো, সেটা ঠিক আছে, কিন্তু তখন প্রজেকশন নিতে হবে। তাহলে আমরা এই আওয়ার অ্যাঙ্গেলটা পাচ্ছি আসলে কোথায়? এই আওয়ার অ্যাঙ্গেলটা কোন পয়েন্টে
রেসপেক্টে পাবো? P পয়েন্টে পি পয়েন্টে। কারণ পি পয়েন্টে, এটার কারণ হচ্ছে কি, পি পয়েন্টে ডিক্লিনেশন সার্কেল এবং অবজারভার্স মেরিডিয়ান দুইটাই কিন্তু কানেক্ট হচ্ছে কোথায়? পি পয়েন্টে। দ্যাট মিন্স এক্ষেত্রে আমরা বলতে পারি আওয়ার অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স্যাক্টলি এস পি এম প্রাইম। এম ড্যাশ। ঠিক আছে না? জি স্যার। ওকে, এরপর হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল। এবার আসি রাইট এসেনশন, যেটাকে আমরা আর এ দিয়ে রিপ্রেজেন্ট করি। ইট ইজ দা ইকুয়েটোরিয়াল অ্যাঙ্গুলার ডিসটেন্স। দ্যাট মিন্স এই ডিসটেন্সটা আমরা ইকুয়েটরের উপর মেজার করি। এই ডিসটেন্সটা ইকুয়েটরের উপর মেজার করব আমরা। এই কারণে বলা হচ্ছে ইকুয়েটোরিয়াল অ্যাঙ্গুলার ডিসটেন্স মেজার ইস্টওয়ার্ড। তাহলে এই অ্যাঙ্গেলটা মেজার করব আবার আমরা ইস্টওয়ার্ড। তাহলে আওয়ার অ্যাঙ্গেল যেরকম আমরা ওয়েস্টওয়ার্ড মেজার করেছিলাম এবং সেটা সাউথ পয়েন্টের রেসপেক্টে, মানে দ্যাট মিন্স সাউথ থেকে ওয়েস্টের দিকে, ঠিক একইভাবে রাইট এক্সটেনশন হচ্ছে ইস্টওয়ার্ড, বাট রাইট এক্সটেনশনের ক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট হবে ফার্স্ট পয়েন্ট অফ এরিস। এটার ডেফিনিশনটা আমরা একটু পরে ক্লিয়ার করতেছি। এটাও একটা পয়েন্ট, সেলেস্টিয়াল স্ফিয়ারের উপর একটা পয়েন্ট। তো বলা হচ্ছে কি, এই পার্টিকুলার পয়েন্ট থেকে, দ্যাট মিন্স ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে ইস্টওয়ার্ডে আমরা এই অ্যাঙ্গেলটা মেজার করব টু দা আওয়ার সার্কেল থ্রু দা হেভেনলি বডি। তাহলে আওয়ার সার্কেলের ডেফিনিশনটা কি ছিল? আওয়ার সার্কেলের ডেফিনিশনটা কি ছিল? যে একটু উপরে অলরেডি ডিফাইন করা আছে, এটা একটা গ্রেট সার্কেল যেটা নর্থ এবং সাউথ সেলেস্টিয়াল পোল দিয়ে যাবে, যেটা শুধুমাত্র নর্থ এবং সাউথ পোল দিয়ে যাবে, তাই তো? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা, এখন সেই আওয়ার সার্কেলটা যদি হেভেনলি বডি দিয়েও যদি যায়, সেক্ষেত্রে আমরা এই আওয়ার সার্কেলকে কি বলতে পারি? ডিক্লিনেশন সার্কেল। এক্স্যাক্টলি ডিক্লিনেশন সার্কেল বলতে পারি। তাহলে আমরা এটাকে আওয়ার সার্কেল থ্রু দা হেভেনলি বডি, এই টার্মটাকে আমরা আসলে সিম্পলি এই ডিক্লিনেশন সার্কেল দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি, তাই না? ইয়েস স্যার। তাইলে আওয়ার অ্যাঙ্গেল আর রাইট এক্সটেনশনের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গাতে? আওয়ার অ্যাঙ্গেলটা আমরা ওয়েস্টওয়ার্ড নিই, মেজার করি, আর রাইট এক্সটেনশনটা মেজার করি ইস্টওয়ার্ড। আর আওয়ার অ্যাঙ্গেলটা আমরা মেজার করি সাউথ থেকে ওয়েস্টের দিকে, আর রাইট এক্সটেনশনটা মেজার করব হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে ইস্টওয়ার্ড, দ্যাট মিন্স ইস্ট পয়েন্টের দিকে। তাহলে এটা কিভাবে মেজার করব একটু দেখে নিই ডায়াগ্রাম থেকে। এই যে এখানে একটা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি আমরা, দেখো আর এ, দ্যাট মিন্স রাইট এক্সটেনশন দেখা যাচ্ছে। জি স্যার। ওকে, তাহলে কার কার মধ্যে দেখো এক্ষেত্রে আমার গ্রেড সার্কেল গুলা কি কি? একটা গ্রেড সার্কেল হচ্ছে তোমার ডিক্লিনেশন সার্কেল পাসিং থ্রু দা হেভেনলি বডি, তাই না? যেটাকে আওয়ার সার্কেল বলেছিল। এবার দেখো এখানে আমরা কিন্তু দুই ধরনের আওয়ার সার্কেল পাচ্ছি রাইট এসেনশনের ক্ষেত্রে। একটা আওয়ার সার্কেল তাহলে একটা আওয়ার সার্কেল, যদিও বা আওয়ার সার্কেলের ডেফিনেশন অনুযায়ী যে সেটা নর্থ পোল সাউথ পোল দিয়ে গেলেই সেটাকে আমরা আওয়ার সার্কেল বলতে পারবো। তাহলে দ্যাট মিন্স সেক্ষেত্রে এই দুইটা হচ্ছে আসলে আওয়ার সার্কেল, কারণ এই দুইটা সার্কেলই পি পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাই না? আওয়ার সার্কেল এবং ডিক্লিনেশন সার্কেল দুইটাই কিন্তু পি পয়েন্ট দিয়ে যাচ্ছে। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে কি আসলে দুইটাই কিন্তু তার মানে দুইটা আওয়ার সার্কেলের মধ্যে যে আওয়ার সার্কেলটা হেভেনলি বডি দিয়ে যাচ্ছে সেটাকে আমরা আওয়ার সার্কেল না বলে ডিক্লিনেশন সার্কেলও বলতে পারি, তাই না? বুঝে গেছে কি? ইয়েস স্যার। ওকে, তাহলে আরেকটা আওয়ার সার্কেল যাচ্ছে কি দিয়ে? ওই যে ফার্স্ট পয়েন্ট অফ এরিস দিয়ে, দ্যাট মিন্স গামা পয়েন্ট দিয়ে। হ্যাঁ, গামা পয়েন্ট দিয়ে যাচ্ছে। গামা পয়েন্টটা পাবো কিভাবে আমরা? এটা আমি একটু পরে বলবো, আমি এখনো ডেফিনেশনটা বলি নাই যে ফার্স্ট পয়েন্ট অফ এরিসটা কি বা আমরা কিভাবে পাবো, সেটা আমরা একটু পরে বলতেছি। তাহলে দেখো এই ক্ষেত্রে রাইট এসেনশনটা তাহলে কার কার মধ্যে? আওয়ার সার্কেল পাসিং থ্রু দা ফার্স্ট পয়েন্ট অফ এরিস এন্ড আওয়ার সার্কেল পাসিং থ্রু দা হেভেনলি বডি অর ডিক্লিনেশন সার্কেল।
এই দুইটা গ্রেড সার্কেলের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে আমার রাইট এসেনশিয়াল, এবং সেটা কোন পয়েন্টে পাচ্ছি আমরা? পি পয়েন্টে না? ওকে, তাইলে সেটাকে যদি আমরা এখন ইকুয়েটোরিয়াল প্লেনে যদি নিয়ে আসি, ডেফিনেশনে কিন্তু বলা ছিল যে এটা একটা ইকুয়েটোরিয়াল অ্যাঙ্গুলার ডিসটেন্স। তাইলে এই ডিসটেন্স, এই আর্ক ডিসটেন্সটা আমরা কি বরাবর মেজার করব? ইকুয়েটর না হরাইজন? ইকুয়েটর বরাবর। ইকুয়েটর বরাবর। তাইলে ইকুয়েটর বরাবর অ্যাঙ্গেলটা কোনটা হবে বলো তো? আর্ক ডিসটেন্সটা কোনটা? গামা এম প্রাইম। এক্স্যাক্টলি, গামা এম প্রাইম। অর্থাৎ এই এম প্রাইম পি গামা, এটাই হচ্ছে আমার রাইট এসেনশিয়াল। আমরা যদি সেন্ট্রাল অ্যাঙ্গেল হিসেবে দেখি তাহলে এম প্রাইম পি গামা হচ্ছে আমার রাইট এসেনশিয়াল। আর যদি আর্ক ডিসটেন্স হিসেবে দেখি তাহলে গামা এম প্রাইম হচ্ছে আমার রাইট এসেনশিয়াল। বুঝা গেছে? আচ্ছা, এখন মেজারমেন্টটা কিভাবে নিব? মেজারমেন্টটা বলা ছিল কি ইস্টওয়ার্ড। তাইলে দেখো এই যে আমার এই যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এগুলো আমরা কিসের উপর শো করতেছি দেখো তো? ইকুয়েটর। ভালো করে দেখে বলো। হরাইজন। কিসের উপর? হরাইজন স্যার, হরাইজন। হ্যাঁ, কিন্তু এখানে দেখো এই যে ইকুয়েটর এবং হরাইজনের কানেক্টিং দুইটা পয়েন্ট, কানেক্টিং কমন দুইটা পয়েন্টে ইস্ট ওয়েস্ট ডিরেকশনটা আছে, পয়েন্টটা দেখা যাচ্ছে কি? ওকে, তাইলে এক্ষেত্রে মেজারমেন্টটা হবে হচ্ছে তোমার ইকুয়েটর বরাবর এবং সেটা ইস্টওয়ার্ড। তাইলে ইস্ট পয়েন্ট হচ্ছে এটা আমার, তাই না? তাইলে আমি মেজার করব আসলে কোথা থেকে? গামা পয়েন্ট থেকে। দ্যাট মিন্স ফার্স্ট পয়েন্ট অফ এরিস থেকে ইস্টওয়ার্ডে যাব। দ্যাট মিন্স সেক্ষেত্রে আমার আর্ক ডিসটেন্সটা হবে গামা এম প্রাইম যদি আমি ইস্টওয়ার্ড যাই। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে রাইট অ্যাসাম্পশন গেল। এবার আসি আমরা ইকুইনক্সিয়াল পয়েন্টস। The points of the intersection of the ecliptic with the equator are called the equinoctial points. তাহলে এই পয়েন্টগুলো আমরা কিভাবে পাবো? যখন ইক্লিপ্টিক এবং ইকুয়েটর এই দুইটা গ্রেড সার্কেল যখন একটা আরেকটাকে কানেক্ট করবে, একটা আরেকটাকে টাচ করবে, টাচিং যে পয়েন্টগুলো পাবো সেই টাচিং পয়েন্টগুলোকে বলা হচ্ছে ইকুইনক্সিয়াল পয়েন্টস। এটা কিরকম একটু দেখি আমরা। প্রথমে বলে রাখি, আমরা ইক্লিপ্টিকটা এই টার্মটা আমাদের কাছে নতুন, আমরা কিন্তু ইকুয়েটর গ্রেড সার্কেলটা চিনি, তাই না? ইকুয়েটর তো চিনি নাকি? ইয়েস স্যার। ওকে, তাহলে ইক্লিপ্টিকটা কি, এটা কি কেউ বলতে পারবা? হোয়াট ইজ ইক্লিপ্টিক? নামটা কি শুনেছো তোমরা? এর আগে বুঝা গেছে? জি স্যার। তাইলে একটা হচ্ছে ইকুয়েটর গ্রেড সার্কেল আর একটা হচ্ছে ইক্লিপ্টিক গ্রেড সার্কেল। তাইলে এই দুইটা গ্রেড সার্কেল যখন একটা আরেকটাকে টাচ করবে, তাদের টাচিং যে পয়েন্টগুলো সেগুলোকে আমরা ইকুইনক্সিয়াল পয়েন্টস বলবো। তাইলে কিভাবে হয় ঘটনাটা? এই ডায়াগ্রাম থেকে দেখার চেষ্টা করি। এটা হচ্ছে আমার ইকুয়েটর আর এটা হচ্ছে আমার ইক্লিপ্টিক। বুঝা যাচ্ছে দুইটা গ্রেড সার্কেল? জি স্যার। ওকে, তাহলে দুইটাই কিন্তু গ্রেড সার্কেল। তাহলে বলা হচ্ছে কি, এই যে ইক্লিপ্টিক এবং ইকুয়েটর এই দুইটা গ্রেড সার্কেল একটা আরেকটাকে যে সমস্ত পয়েন্টে ইন্টারসেক্ট করে বা টাচ করে, এরকম আমরা দুইটা পয়েন্ট পাবো। এই একটা হচ্ছে এই পয়েন্ট গামা আর একটা হচ্ছে আমার এই পয়েন্ট। তার অপোজিটে, এক্স্যাক্টলি অপোজিটে আরেকটা পয়েন্ট পাবো। দ্যাট মিন্স ইকুয়েটর এবং ইক্লিপ্টিকের মধ্যে আমরা দুইটা কানেক্টিং পয়েন্ট পাবো, যেগুলোকে বলা হচ্ছে ইকুইনক্সিয়াল পয়েন্টস। বুঝা গেছে? পয়েন্টগুলো কিভাবে পাচ্ছি কি বুঝতে পারছি? পয়েন্টগুলো কিভাবে পাচ্ছি? ইন্টারসেকশন হয়ে পাচ্ছে। হ্যাঁ, ইন্টারসেক্টিং যে দুইটা পয়েন্ট সেই পয়েন্টগুলোকে বলা হয় ইকুইনক্সিয়াল পয়েন্টস। এবং
এই দুইটা পয়েন্টের কিন্তু আলাদা দুইটা নামও আছে। অলরেডি একটা পয়েন্ট কিন্তু আমরা পরে আসছি, সেটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ এরিস, এই যে গামা দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এই গামাটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ এরিস, আর এই পয়েন্টটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ লিব্রা। ফার্স্ট পয়েন্ট অফ লিব্রা এই যে আমরা এখানে দেখবো এখন, এগুলার অন্য নামেও এগুলাকে আমরা এক্সপ্লেন করি। তাইলে দুইটা ইকুইনক্সিয়াল পয়েন্টস, একটাকে আমরা বলি ফার্স্ট পয়েন্ট অফ এরিস, এটার আরেকটা নাম হচ্ছে ভার্নাল ইকুইনক্স, আর আরেকটা পয়েন্ট তার অপোজিট পয়েন্টটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ লিব্রা, এটার আরেকটা নাম হচ্ছে অটার্নাল ইকুইনক্স। তাইলে বলা হচ্ছে কি যে তাইলে আমরা এই দুইটা পয়েন্ট অ্যাকর্ডিং টু ডেফিনেশন কিভাবে পাবো? দ্য ডিক্লিনেশন অফ দ্য সান is 0 at the equinoctial points. এটা একটু ভালো করে খেয়াল করি আমরা, the declination of the sun is 0 at the equinoctial points. এটা কি বুঝছি আমরা? না না স্যার। আচ্ছা, ডিক্লিনেশন মনে আছে অ্যাঙ্গেলটা কিভাবে পাই আমরা? ডিক্লিনেশন অ্যাঙ্গেলটা কিভাবে পাই মনে আছে? ইকুয়েটর এবং হেভেনলি বডির মধ্যে যে অ্যাঙ্গেলটা, ইকুয়েটর এবং হেভেনলি বডির মধ্যে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সেটাই ছিল আমার ডিক্লিনেশন, মনে আছে কিনা? জি স্যার। যেটা আমরা টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে ল্যাটিটিউড বলতাম, যে ইকুয়েটরের সাথে অবজারভারের সাথে যে অ্যাঙ্গেল, মনে আছে? টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে, দ্যাট মিন্স আর্থ এর ক্ষেত্রে, আমরা ইকুয়েটরের সাথে অবজারভারের মধ্যে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেলটা পাইতাম সেটা হচ্ছে ল্যাটিটিউড, আর সেলেস্টিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে ইকুয়েটর এবং কোন একটা হেভেনলি বডির মধ্যে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল পেতাম সেটা হচ্ছে আমার ডিক্লিনেশন। তাহলে বলা হচ্ছে কি, ইকুয়েটর প্লেনে সানের ডিক্লিনেশন অ্যাঙ্গেলটা 0 হবে, দ্যাট মিন্স এই দুইটা পয়েন্টে ইকুইনক্সিয়াল পয়েন্টসে। এবার বুঝাও তো কেমনে বুঝছি। আচ্ছা, এখানে আমি এই রেড লাইন দিয়ে আমি একটু ইক্লিপটিকটাকে দেখানোর একটু চেষ্টা করি। এটাই হচ্ছে আমার ইক্লিপটিক, দেখা যাচ্ছে? জি স্যার। দ্যাট মিন্স তাহলে সান কি করবে? এই পথে পরিভ্রমণ করবে, তাই তো? এই পথেই, এই রোডেই মুভ করবে। তাহলে সান যখন মুভ করতে করতে এই যে গামা পয়েন্ট, দ্যাট মিন্স ফার্স্ট পয়েন্ট অফ এরিসে আসবে অথবা ফার্স্ট পয়েন্ট অফ লিব্রাতে আসবে, দ্যাট মিন্স তখন সানের পজিশন কোথায়? ইকুয়েটর প্লেনে না? জি স্যার। তাইলে সান যেহেতু একটা হেভেনলি বডি, তো এই হেভেনলি বডিটা যদি ইকুয়েটরের উপর, ইকুয়েটর প্লেনে চলে আসে, সেক্ষেত্রে কি কোনো ডিক্লিনেশন অ্যাঙ্গেল পাওয়া যাবে? না স্যার। হ্যাঁ, 0 ডিগ্রি। হ্যাঁ, স্যার আরেকবার। আবার বলি, সানটা ধরো এই পথে মুভ করতেছে, তাই তো, ইক্লিপটিক বরাবর। তাইলে সানটা যখন মুভ করতে করতে আইদার ফার্স্ট পয়েন্ট অফ এরিসে আসবে অথবা ফার্স্ট পয়েন্ট অফ লিব্রাতে যখন আসবে, তখন সানের পজিশন এক্স্যাক্টলি কোথায়? ইকুয়েটর প্লেনের উপর না? জি স্যার। তাহলে ইকুয়েটর প্লেনে যদি চলে আসে, সেক্ষেত্রে সানের ডিক্লিনেশন অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি। কত হবে? 0 ডিগ্রি। 0। এটা কি বুঝছি আমরা নাকি? তাইলে দেখো, ঠিক একইভাবে আমার যদি পয়েন্টটা যদি আমার নর্থ পয়েন্ট হয়, ইকুয়েটরের নর্থ পয়েন্ট যদি ধরি আমি, এটা যদি সাউথ পয়েন্ট ধরি বি পয়েন্টটাকে, তাহলে দেখো এই সানের যে ডিক্লিনেশন অ্যাঙ্গেল, আমরা নর্থে সানের একটা ম্যাক্সিমাম ডিক্লিনেশন পাবো, আর সাউথে সানের একটা ম্যাক্সিমাম ডিক্লিনেশন পাবো। এটা বুঝছি কিনা? জি স্যার। নর্থ মিন্স পয়েন্টটাকে আমি মিন করতেছি। তাহলে নর্থে সানের ম্যাক্সিমাম ডিক্লিনেশন মানে কোন পয়েন্টটা? এই পয়েন্ট স্যার। সানের ম্যাক্সিমাম ডিক্লিনেশন পয়েন্ট, আচ্ছা সি পয়েন্ট স্যার, সি। এক্স্যাক্টলি সি পয়েন্ট। ঠিক একইভাবে যদি আমি সাউথে কনসিডার করি, তাহলে সাউথকে আমি রিপ্রেজেন্ট করতেছি বি পয়েন্ট দিয়ে।
তাইলে সাউথে সানের ম্যাক্সিমাম ডিক্লিনেশন কোথায়? সি প্রাইম। সি প্রাইম পয়েন্ট, এক্স্যাক্টলি। এবং এই দুইটা পয়েন্টের কিন্তু আলাদা দুইটা নামও আছে, আমরা একটু পরেই দেখবো সেটা। তাইলে বলা হচ্ছে কি the declination of the sun is zero at the equinoctial points. The vernal equinox or the first point of Aries is the point in which the sun's declination changes from south to north. তাহলে বলা হচ্ছে কি এই ফার্স্ট পয়েন্ট অফ এরিস আমরা কখন পাবো? যখন সান সাউথ থেকে যখন নর্থের দিকে যায়। এই যে ডায়াগ্রামে দেখো একটু, এই যে সাউথ থেকে সাউদার্ন থেকে যখন সেটা নর্থ দিকে যায়, দ্যাট মিন্স এদিক সি প্রাইম পয়েন্ট থেকে যখন সি এর দিকে যায়, তাই তো? তাহলে আমার এটা এই পয়েন্টটা হচ্ছে সাউথের দিকে, সি প্রাইমটা, আর সিটা হচ্ছে নর্থের দিকে। তাইলে সান যখন সাউথ থেকে নর্থের দিকে যায়, যাওয়ার সময় যখন সানটা ইকুয়েটর প্লেনকে টাচ করে, তখন ওই টাচিং পয়েন্টটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ এরিস। ঠিক একইভাবে যখন সানটা সি পয়েন্ট থেকে, দ্যাট মিন্স নর্থ পয়েন্ট থেকে যখন আবার সাউথ পয়েন্টের দিকে আসবে, দ্যাট মিন্স সি পয়েন্টের দিকে আসবে, তখন সানটা আবার আরেকবার ইকুয়েটর প্লেনে টাচ করবে। সেই পয়েন্টটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ লিব্রা। ইকুয়েটর সান ইকুয়েটর আরো অপোজিট দুই টাচ করছে। দুইটা পয়েন্ট পাচ্ছি আমরা intersecting এটা আরো দুটো আছে, ওগুলো সেট আর জি হচ্ছে স্যার, আরো দুইটা পাচ্ছি। কোনগুলা বলো? সে পয়েন্টগুলা কোনগুলা বলো না? ডট ডট লাইনে সারাগর স্যার ইন্টারসেক্ট করেছে। এই দুইটা পয়েন্ট ছাড়া আমি একটু আরেকবার দেখাচ্ছি, এই যে গামা পয়েন্ট আর হচ্ছে এই পয়েন্টটা, এই দুইটা পয়েন্ট ছাড়া আর কোন পয়েন্টে ইকুয়েটরকে টাচ করতেছে? আর ওরা বলতেছে স্যার যে ডট ডট লাইনের সাথে স্ট্রেট লাইনের একটা দুইটা জায়গায় স্যার মিল আছে, ওই দুইটা কথা বলতেছে। এটা ডাইমেনশনাল চেঞ্জ মনে হয়। তো ডাইমেনশনাল চেঞ্জ আসলে একসাথে না, দুইটা দুই পারে। আচ্ছা, এখানে কি বি আর এ পয়েন্ট নিয়ে কেউ হ্যাঁ স্যার, কনফিউজ আমি হচ্ছে? এ এবং বলি বি, স্যার এই যে এই পয়েন্টটা যে ডট ডট লাইন আর হলো স্ট্রেট লাইন, দুইটা এক জায়গায় মিলিত হয়েছে, দেখেন স্যার দুই জায়গায়। একটা হচ্ছে ডট ডট লাইন, হ্যাঁ, আরেকটা হলো যে একদম স্ট্রেট লাইন না, আর একটা স্ট্রেট লাইন বলতে কি? মানে ইকুয়েটরের ক্ষেত্রে দুই ধরনের লাইন দিয়ে দেখাইছে না স্যার, এক পাশে হলো স্ট্রেট লাইন আর এক পাশে ডট ডট লাইন দেখাইছে। হ্যাঁ, এই হ্যাঁ। দুইটা এক জায়গায় দেখেন স্যার মিলছে, দুই জায়গায় মিলে গেছে। ওই দুইটা পয়েন্ট কি এক ও আচ্ছা আচ্ছা, এই দুইটা পয়েন্ট এগুলা? সেটা বল। জি না স্যার। না 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 না, এগুলা না, এই দুইটা পয়েন্ট কিন্তু না, ওর ডাইমেনশন আলাদা। এগুলো আসলে একটার সাথে একটা লেগে গেছে বলে মনে হচ্ছে, যে এখানে কিন্তু ইন্টারসেক্ট হয় নাই। এটা জাস্ট কিভাবে? হ্যাঁ বলো তো একটু। সার্কিটের ক্ষেত্রে মাঝে মধ্যে এরকম ইয়া করা থাকে স্যার, ওই যে বলো। স্যার আমাদের মানে ত্রিপলি ক্লাসের ক্ষেত্রে সার্কিট গুলো এরকম হয়, মাঝে মধ্যে গুলো ওভারল্যাপ করে দেখানো না হয়। না না, এরকম কোনো কনসেপ্ট এখানে নাই। আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করব। সে একবার ইকুয়েটর প্লেনকে টাচ করে, তাই তো? সেটাই হচ্ছে ফার্স্ট পয়েন্ট অফ এরিস। আর যখন সান আবার যখন নর্থ থেকে সাউথের দিকে আসবে, দ্যাট মিন্স সি থেকে যখন সি প্রাইম পয়েন্টের দিকে আসবে, তখন সানটা আরেকবার ইকুয়েটর প্লেনকে টাচ করবে, সেটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ লিব্রা। এইটা এখানে বলা হচ্ছে যে the vernal equinox or the first point of Aries is the point in which the sun's declination changes from south to north and marks the commencement of spring, and the autumnal equinox or the first point of Libra is the point in which sun's declination changes from north to south and marks the commencement of autumn.
both the equinoctial points are 6 months apart in time. তাহলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যাওয়ার সময় হচ্ছে কত কত সময়? 6 মাস, তাহলে টোটাল কত সময়? 12 মাস, স্যার 1 বছর। হ্যাঁ বলো। ফার্স্ট পয়েন্ট অফ এডি সেটাকে গামা দ্বারা ডিনোটেড করছি, তার হুম। ফার্স্ট পয়েন্ট অফ লিভ ওটা কি আমরা ডিনোট সাইনটা করছি? আমি নিজেও আসলে এক্স্যাক্টলি বলতে পারতেছি না সাইনটা এটা একটু দেখে বলতে হবে। হ্যাঁ আমি এই মুহূর্তে বলতে পারতেছি না আর কি। ওকে স্যার, নো প্রবলেম। আচ্ছা এখানে আরেকটা ইনফরমেশন, এই যে আমরা দুইটা গ্রেট সার্কেল দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ইকুয়েটর আর একটা হচ্ছে ইক্লিপ্টিক। এই দুইটা গ্রেট সার্কেল কিন্তু একটা আরেকটার সাথে একটা অ্যাঙ্গেল মেইনটেইন করে। ইকুয়েটর এবং ইক্লিপ্টিক একটা আরেকটার সাথে একটা অ্যাঙ্গেল মেইনটেইন করে। সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার 23 ডিগ্রি 27 মিনিট। তাইলে এখন এই দুইটা গ্রেট সার্কেল কিভাবে থাকে প্র্যাকটিক্যালি এটা কি ভিজুয়ালাইজ করা যাচ্ছে? এভাবে এভাবে চিন্তা করতে পারো, কিভাবে বলা যায়, কিভাবে বলতে পারি। ধরো একটা একটা ধরো সার্কেল, একটা ধরো কাগজকে আমি সার্কেল শেপ করে কেটে নিছি, একটা কাগজকে সার্কেলের শেপ করে কেটে নিলাম এবং সেটা আমি ধরো টেবিলের উপর রাখলাম, হরাইজন্টালি টেবিলের উপর রাখলাম। তাইলে এটা যদি আমার ইকুয়েটর হয়, আর ঠিক ওই সার্কেল শেপের যে কাগজটা এটাকে যখন আমি যদি একটু রোটেট করাইতে চাই এটার ডায়ামিটারের রেসপেক্টে, ওই ওই কাগজের সার্কেল যেটা, ওই কাগজের সার্কেলকে যদি আমি তার ডায়ামিটারের রেসপেক্টে যদি রোটেট করি, ডায়ামিটারের রেসপেক্টে যদি রোটেট করি কত রোটেট করাবো? 23 ডিগ্রি 27 মিনিট যদি রোটেট করি তাহলে আরেকটা সার্কেলের যে পজিশন পাবো সেটাই হচ্ছে আমার ইক্লিপ্টিক। আমি কি এখন বুঝাইতে পারছি? জি স্যার। এবং যে ডায়ামিটারের রেসপেক্টে রোটেট করতেছি সেই ডায়ামিটারটা হচ্ছে আমার এটা। তাহলে এখন বলো তো যে এই ক্ষেত্রে দুইটা গ্রেট সার্কেল এক্স্যাক্টলি কয়টা পয়েন্টে ইন্টারসেক্ট করবে? এখন কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এটা গেল inclination of the sun is maximum, এটা আমি অলরেডি বলে ফেলছি। The point C at which the declination is summer solstice, while the point C prime at which the south declination of the sun is maximum is known as the winter solstice. সিজন বুঝি নাই কিসের? মানে সামার সিজন অনুসারে আর উইন্টার সিজন হিসেবে নাম এক্স্যাক্টলি। এই যে সরি কই গেলাম, এই যেখানে বলছিলাম যেটা সানের এই নর্থ ডিক্লানেশন ম্যাক্সিমাম হচ্ছে কোন পয়েন্টে? না এটা আর কি, এটা হচ্ছে আমার সরি এটাই হচ্ছে সানের ম্যাক্সিমাম ডিক্লানেশন কোনটা? বিসি প্রাইম। বিসি হচ্ছে আমার সাউথ ডিক্লানেশন আর এসি হচ্ছে আমার নর্থ ডিক্লানেশন, দ্যাট মিন্স ম্যাক্সিমাম ডিক্লানেশন। তাহলে সি পয়েন্টটাকে বলা হচ্ছে সামার সলস্টিস আর সি প্রাইম পয়েন্টটাকে বলা হচ্ছে উইন্টার সলস্টিস। এই দুটা পয়েন্টের মধ্যে টাইমের ডিফারেন্স কত থাকবে? সি এবং সি 6 প্রাইম। মাস। 6 মান্থ। হ্যাঁ এক্স্যাক্টলি, ওই যে ফার্স্ট পয়েন্ট অফ এরিস এবং ফার্স্ট পয়েন্ট অফ লিব্রার মতো। সেলেস্টিয়াল মেরিডিয়ান, এটা এই ডেফিনিশনটা মনে আমরা মিস করেছিলাম। সেলেস্টিয়াল মেরিডিয়ান, the great circle passing through the poles, that means north celestial pole and south celestial pole, and the zenith and nadir is called the celestial meridian.
তাহলে সেলেস্টিয়াল মেরিডিয়ান কয়টা পয়েন্ট দিয়ে আছে? স্যার 2টা পয়েন্ট। পয়েন্ট কয়টা পয়েন্ট? থ্রু দা পোল এন্ড দা তিনটা। জেনিথ এন্ড নাদির। কয়টা? একটা না ফুল দুইটা আর নর্থ পোল জেনিথ নাদির, 4টা পয়েন্ট। এটা বলা হচ্ছে কি সেলেস্টিয়াল মেরিডিয়ান কাটস দা হরাইজন এন্ড ইকুয়েটর এট রাইট অ্যাঙ্গেল। এটা বুঝছি কিনা? সেলেস্টিয়াল মেরিডিয়ানটা হরাইজনকে এবং ইকুয়েটরকে রাইট অ্যাঙ্গেলে টাচ করবে। স্যার এটা বুঝি নাই স্যার। তাহলে হরাইজন এবং ইকুয়েটরকে কখন রাইট অ্যাঙ্গেলে টাচ করার দিয়ে যাবে। সার্কেলটা যদি জেনিথ নাদির দিয়ে যায় তাইলে কোন গ্রেড সার্কেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার? ইকুয়েটর হরাইজন। হরাইজনের আর হচ্ছে কি যদি গ্রেড সার্কেলটা নর্থ পোল সাউথ পোল দিয়ে যায় তাহলে সেটা আরেকটা কোন গ্রেড সার্কেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার? ইকুয়েটরের উপর। এখন কি বুঝা গেছে? হ্যালো, বুঝো না? জি স্যার। একটা গ্রেড সার্কেল যদি, এটা তো সিম্পল হিসাব, একটা গ্রেড সার্কেল যদি নর্থ পোল সাউথ পোল দিয়ে যায় তাহলে কখন যাবে? যদি সেটা ইকুয়েটরের পারপেন্ডিকুলার থাকে। তারপরে জেনিথ নাদির দিয়ে যদি সেটা হরাইজনের সাথে পারপেন্ডিকুলার থাকে, জি তাই স্যার। না? তাইলে পোল পোল এবং নর্থ পোল সাউথ পোল এবং সেলেস্টিয়াল মেরিডিয়ানটা যখন সাথে রাইট অ্যাঙ্গেলে থাকবে। ওকে, জি স্যার। এবার আসি আমরা ইক্লিপ্টিক। In which the sun appears to describe on the celestial sphere with the earth as a center in the course of a year. তাহলে এই তার জন্য কতটুকু সময় দরকার হবে? টোটাল একবার রিভলিউশন কত দরকার অফ ইয়ার, এবং সেটা এমন ভাবে রোটেট করবে, এমন ভাবে সানটা এই ইক্লিপ্টিক বরাবর রোটেট করে কার সাথে? উইথ দা আর্থ, আর্থকে সাথে নিয়ে। এটা আমি একটা ডায়াগ্রামে দেখাবো। and the plane of the ecliptic is inclined to the plane of the equator at an angle of about 23 degree 27 minutes. ঠিক আছে? ওকে, এখন আমরা দেখব যে সান আর্থকে সাথে নিয়ে কিভাবে এই ইক্লিপ্টিকটা প্রডিউস করে। এর একটা এই ভিডিওটা কি দেখা যাচ্ছে কিনা দেখো তো। জি স্যার, দেখা যায়। এখানে তোমার এই হলুদ অবজেক্টটা হচ্ছে সান আর ব্লু অবজেক্টটা হচ্ছে আর্থ। তাহলে ডেফিনিশনে বলা ছিল কি যে সান আর্থকে সাথে নিয়ে ওই ইক্লিপ্টিক বরাবর কি করবে? মুভ করবে। এবং এখানে দেখো এই যে ডিরেকশন দিয়ে একটা অ্যারো সাইন দিয়ে ওই ইক্লিপ্টিকটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। বুঝাচ্ছে কিনা দেখো তো। স্যার সানের সাথে কিভাবে ঘুরে? সান তো 20 বছর লাগে ঘুরতে। বুঝি নাই, সানের সাথে সান মানে পৃথিবীর সাথে কিভাবে ঘুরবে এটা বুঝি না। আরে পৃথিবী ঘুরবে, সান দাঁড়ায় থাকবে। আছে যে বলনে দেখার চেষ্টা করি আমরা কে কিভাবে ঘুরতেছে বলো তো। বলে এখানে জাস্ট বলা হচ্ছে কি, আচ্ছা
আমাদের আমরা রোড অফ দ্য সান বলতেছি, মানে সূর্য শুধু এক পয়েন্টে যায়, তাহলে এটার সাথে সৌরজগতে অন্য যে গ্রহগুলো আছে সেগুলো খালি সূর্য ঘুরতে থাকে এরকম। না কিন্তু আমরা যে এখানে কেমিক্যাল সার্ভেইং এ যেটা করে থাকি, আমরা দুইটা স্কেল কনসিডার করে প্রথম বলেছিলাম ফার্স্ট ক্লাসে, একটা হচ্ছে টেরেস্ট্রিয়াল, আমরা আসলে ওই আর্থ কে মিন করি, আর সেলেস্টিয়াল স্পেয়ারের উপর আমরা যে কোনো একটা হেভেনলি বডিকে কনসিডার করতে পারি। তো হেভেনলি বডিটা হচ্ছে কে সাইন দিয়ে আসলে বোঝাচ্ছে, এভাবে সে ওই ইক্লিপ্টিক যেটা এটাকে সে প্রোডিউস করে। এই যে এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে, এই রেড সার্কেলটা হচ্ছে আমার ইক্লিপ্টিক, দ্যাট মিন্স এই সান আর্থ কে সাথে নিয়ে, এখানে আসলে শুধুমাত্র অন্যান্য গ্রহ যেগুলো আছে সেগুলাকেও সাথে নিয়ে ঘুরবে অবশ্যই। আমরা যেহেতু শুধুমাত্র টেরেস্ট্রিয়াল স্ফিয়ার কনসিডার করি, সেক্ষেত্রে শুধু এটাই দেখাচ্ছি। তাহলে সান এই আর্থ কে সাথে নিয়ে, আচ্ছা এখানে দুইটা ডিরেকশন দেখা যাচ্ছে তাই না, একটা হচ্ছে রেড সার্কেল আর একটা হচ্ছে এই যে ব্লু ডটেড সার্কেল, কোনটা কার জন্য বলতো? রেড সার্কেল স্যার হলো ইলিপসিস। রেড সার্কেলটা ওই সার্কেলে কে মুভ করবে, যে সান মুভ করে স্যার রেড সার্কেল দিয়ে, সান সাথে আর্থ সহ। আবার পৃথিবী আবার সূর্যের চারিদিকে ঘুরবে না, জি স্যার। সেটা হচ্ছে কোন সার্কেল? ব্লু সার্কেল, ব্লু ডট। ওই যে ব্লু ডটেড সার্কেল যেটা, এখন কি বুঝছি? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। এখানে পৃথিবী সূর্যের সাথে একবার ঘুরবে ওই যে ইক্লিপ্টিক বরাবর, আবার পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে এই ডিরেকশনে ঘুরবে। এবার আসি আমরা ওই যে ডিরেকশন, আমরা এখনো ক্লিয়ার করি নাই যে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ডিরেকশন গুলো আমরা কিভাবে পাই। দা মেরিডিয়ান লাইন মিন্স আমরা বুঝাই হচ্ছে সব সময় নর্থ সাউথ লাইন দিয়ে, নর্থ এবং সাউথ লাইন, অর্থাৎ যে লাইনটা নর্থ পয়েন্ট এবং সাউথ পয়েন্টকে টাচ করে, এবং সেটা হচ্ছে সব সময় হরাইজনের উপর। আমরা কিন্তু চারটা পয়েন্ট দেখিয়েছিলাম কিসের উপর মনে আছে? হরাইজনের উপর, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, একটু আগেও আমরা দেখিয়েছিলাম, মনে আছে কিনা? এটা যদি হরাইজন হয় তাহলে ধরলাম এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এইভাবে ডিরেকশন গুলো থাকে। বলা হচ্ছে কি, the meridian line, that means north south line, is the line in which the observer's meridian plane meets horizon plane. তাইলে কোন একটা ডেফিনিশন আমরা এটা দেখেছিলাম যে অবজারভার্স মেরিডিয়ান হরাইজন প্লেনকে নর্থ সাউথ পয়েন্টে টাচ করে, মনে পড়তেছে? অবজারভার্স মেরিডিয়ান হরাইজনকে নর্থ সাউথ পয়েন্টে টাচ করতেছে। জি স্যার। আচ্ছা, তাইলে অবজারভার্স মেরিডিয়ান যদি হরাইজনকে নর্থ সাউথ বরাবর কানেক্ট করে, দ্যাট মিন্স আমরা নর্থ সাউথ বলেছিলাম এই দুটো পয়েন্ট না, তাইলে এই দুটো পয়েন্টকে কানেক্ট করলে যে লাইনটা পাবো, সেই লাইনের যে দুটো এক্সট্রিম পয়েন্ট, দ্যাট মিন্স এটাকে জাস্ট আসলে উল্টাভাবে বলতেছে আর কি, এই লাইনের এক্সট্রিম যে দুইটা পয়েন্ট, সেই দুইটা পয়েন্টকে বলা হয় নর্থ পয়েন্ট এবং সাউথ পয়েন্ট, এবং ডিরেকশনটাও ঠিক সেভাবে সেন্টারের রেসপেক্টে নর্থ ডিরেকশন এবং সেন্টারের রেসপেক্টে সাউথ ডিরেকশন। আবার আরেকটা বলা হচ্ছে কি,
meets the horizon plane, and the north south points are the points on the extremities of it, and the east west line is the line in which the prime vertical meets the horizon. আমরা ভার্টিক্যালের যখন ডেফিনেশন দেখেছিলাম তখন কিন্তু আমরা এটা বলেছিলাম যে প্রাইম ভার্টিক্যালটা হরাইজনকে ইস্ট ওয়েস্ট পয়েন্টে কানেক্ট করে, মনে আছে কিনা? প্রাইম ভার্টিক্যালটা হরাইজনকে ইস্ট ওয়েস্ট পয়েন্টে ইন্টারসেক্ট করে। আচ্ছা, এটা মনে নেই, এটা মনে নেই। শিওর বলি নাই? না, আমার মনে নেই। আচ্ছা, কারো কি মনে আছে এটা নাকি? আচ্ছা, আমরা একটু দেখে নিই তাইলে, মনে যেহেতু নাই। প্রাইম ভার্টিক্যাল না, প্রাইম ভার্টিক্যাল, হ্যাঁ, প্রাইম ভার্টিক্যাল। It is the particular vertical circle which is at right angles to the meridian and which there passes through the east and west point of the horizon. এখন ঠিক আছে? তাইলে এই প্রাইম ভার্টিক্যাল হরাইজনকে যে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, দ্যাট মিন্স এই দুইটা পয়েন্টকে যদি কানেক্ট করি, যে লাইনটা পাবো সেই লাইন দুইটার এক্সট্রিম পয়েন্ট গুলাই হচ্ছে আমার আসলে ইস্ট পয়েন্ট এবং ওয়েস্ট পয়েন্ট, এবং সেন্টারের রেসপেক্টে ইস্ট ডিরেকশন এবং ওয়েস্ট ডিরেকশন। এরপর আসি নটিক্যাল মাইল। আমরা একবার মনে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে নটিক্যাল মাইলটা আমরা কিভাবে মেজার করি। A nautical mile is the, এটা কিন্তু একটা ডিসটেন্সের ইউনিট। A nautical mile is the distance measured along the great circle. তাহলে এই যে ডিসটেন্সটা আমরা মেজার করব, এই ডিসটেন্সটা মেজার করব সব সময় গ্রেট সার্কেল বরাবর, জয়েনিং টু পয়েন্টস which spend 1 minute of arc at the center of the earth. এটা বলো তো কি বুঝাইতে যাচ্ছে? এটা কি বুঝছি কেউ? আরেকবার স্যার, আরেকবার। আচ্ছা, আমি আর্থ সারফেসের উপর এই দুইটা প্লেস কনসিডার করলাম। এটা একটা প্লেস, এটা একটা প্লেস আর্থ সারফেসের উপর, আর এটা হচ্ছে আর্থের সেন্টার। হ্যাঁ, এটা হচ্ছে আমার আর্থের সেন্টার, এটাকে আমি ও ধরলাম, আর এ বি হচ্ছে আমার দুইটা প্লেস আর্থের উপর, দুইটা পয়েন্ট অফ অবজারভেশন। তাহলে এ বি পয়েন্টের মধ্যে যদি আমি ডিসটেন্সটা মেজার করতে চাই উইথ রেসপেক্ট টু নটিক্যাল মাইল, সেক্ষেত্রে বলা হচ্ছে কি, এই যে আর্থের সেন্টারে 1 মিনিটের একটা আর্ক নেই, দ্যাট মিন্স সেন্ট্রাল অ্যাঙ্গেলটা যদি 1 মিনিট হয়, সেন্ট্রাল অ্যাঙ্গেলটা যদি, এই যে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা যদি 1 মিনিট হয়, তাহলে এই সেন্ট্রাল অ্যাঙ্গেলের 1 মিনিটটা আর্থ সারফেসের উপর এবং গ্রেট সার্কেলের উপর, এই যে এ পয়েন্ট এবং বি পয়েন্টের মধ্যে যে ডিসটেন্সটা ক্রিয়েট করবে সেটাই হচ্ছে 1 নটিক্যাল মাইল। এখন কি বুঝাইতে পারছি? সেন্ট্রাল অ্যাঙ্গেলটা যদি 1 মিনিট হয়, সেন্ট্রাল অ্যাঙ্গেলটা যদি 1 মিনিট হয়, সেক্ষেত্রে আর্থ সারফেসের উপর এবং গ্রেট সার্কেলের উপর এ এবং বি পয়েন্ট, এই দুটা পয়েন্টের মধ্যে যে ডিসটেন্সটা পাবো সেটাই হচ্ছে আমার 1 নটিক্যাল মাইল। ক্লিয়ার? Yes, sir. তাহলে টেকিং দ্য রেডিয়াস অফ দ্য আর্থ টু বি ইকুয়াল টু 3960 মাইলস অর 6370 কিলোমিটার। তাহলে আমরা যদি আর্থের রেডিয়াসটা মাইলে এত অথবা কিলোমিটারে যদি এই ভ্যালুটা ধরে নেই, তাহলে আমরা 1 নটিক্যাল মাইল সমান কত পাবো? যদি আমরা এখানে ইকুয়েশনটা দেওয়া আছে, আমরা ফিটে পাবো হচ্ছে 6080 ফিট, 1 নটিক্যাল মাইল ইকুয়ালস টু, আর কিলোমিটারে যদি বলি তাহলে সেটা হচ্ছে 1.852 কিলোমিটার। এটা পাচ্ছি কিভাবে? এই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলাটা কি কঠিন? না স্যার। আচ্ছা, এখানে 60টা কি বলতে পারবা? মিনিটে স্যার, ডিগ্রিকে মিনিটে করছে স্যার, অথবা মিনিটকে ডিগ্রিতে করছে, যে কোনো একটা কিছু করছে স্যার। তাহলে এটা হচ্ছে তোমার কোন ফর্মুলা কি মনে পড়তেছে? এখানে আসলে আমরা বের করতেছি কি জানো? এবিটা বের করতেছি। স্যার এস সমান আর থিটা।
আর এখানে ও হচ্ছে আমার স্মল আর, রেডিয়াস অফ দা সার্কেল। তাহলে আবার বলো তো এস সমান সমান আর থেটা। ওটাই কি ঠিক আছে এখন নাকি? জি স্যার। ইকুয়েশনটা ঠিক আছে কিনা, বুঝতেছি কিনা? বুঝি নাই মনে হয় না? রাশিগুলোর মানগুলো বুঝলাম না। না মান তো ক্লিয়ার বোঝার হয় না, দরকার এখন নাই। আবার বুঝাই দেন। 5280 টা স্যার কি? এটা জাস্ট আমরা এই যে 3960 যেটা, এটা তো মাইলে। রেডিয়াস। হ্যাঁ রেডিয়াসটা মাইলে না, মাইলটাকে আমরা 5280। ফিটে নিয়ে গেলাম, মাইলটাকে 5280 দিয়ে মাল্টিপ্লাই করে ফিটে নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা। এই যে ফিটে নিয়ে গেলাম। আর 6370টা হচ্ছে সরাসরি কিলোমিটারেই আছে। দ্যাট মিন্স r ইকুয়ালস টু 6370। এটা হচ্ছে আমার কিলোমিটারের ভ্যালু, আর এই টোটালটা হচ্ছে ফিটে ভ্যালু। বুঝে গেছে? 3960 হচ্ছে শুধুমাত্র মাইলে, আর এটার সাথে 5280 মাল্টিপ্লাই করলে আমরা ফিটে পেয়ে যাব। আর 6370টা হচ্ছে কিলোমিটারে শুধু। আচ্ছা 2π/360 * 60 এটা। কারণ আমি বলতেছি যে এটা তো ঠিক আছে, যা লেখা আছে সেটাই তো বলতেছো। এটা ঠিক আছে কিনা ইকুয়েশনটা? তুমি যেটা বললে একটু আগে, যে ইকুয়েশনটা বললে ঠিক সেম ইকুয়েশনটা। স্যার এখানে টয়েস পাই আচ্ছা আর দ্বারা তুমি তুমি এত কিছু সব বাদ দাও, এগুলো বাদ দিয়ে তুমি এখান থেকে নরমালি তুমি যেটা জানো ইকুয়েশন, সেটা দিয়ে বের করো তো হয় কিনা, সেটা দিয়ে চিন্তা করো তো। তোমার মেইন টার্গেট হচ্ছে এবিটা বের করা। তুমি কিন্তু সেন্ট্রাল অ্যাঙ্গেলটা জানো, 1 মিনিট। সেন্ট্রাল অ্যাঙ্গেলও জানো, তুমি আর এর ভ্যালুও জানো, স্মল আর এর ভ্যালুও জানো। তাহলে এবিটা বের করা যাবে কিনা? কি স্যার বুঝছি এবার। তাহলে আর কিছু লাগবে না। The distance between 2 points in nautical miles measured along the parallel of latitude is called the departure. এটা অবশ্য অন্য একটা টার্ম। এই টার্মটা আমরা দেখি একটু পরে দেখানোর চেষ্টা করব। বলা হচ্ছে কি, এই যে প্যারালাল অফ ল্যাটিটিউড, যেটা প্যারালাল অফ ল্যাটিটিউড হচ্ছে কি, আসলে আমরা যদি এই আর্থ সারফেস, আমরা যদি আর্থের ক্ষেত্রে বলি বা টেরেস্ট্রিয়াল স্ফিয়ারের ক্ষেত্রে যদি বলি, ইকুয়েটরের সাথে, ইকুয়েটর তো একটা গ্রেট সার্কেল, ইকুয়েটরের উপরে এবং ইকুয়েটরের নিচে আমরা যদি ইকুয়েটরের প্যারালালি যদি আমরা কিছু স্মল সার্কেল যদি কনসিডার করি, আমি আবার বলি, টেরেস্ট্রিয়াল স্ফিয়ারে ইকুয়েটর যেখানে থাকবে, ইকুয়েটরের উপরে অথবা নিচে আমরা যদি ইকুয়েটরের যে প্লেন, ওই সেম প্লেনের প্যারালাল যদি আমরা কয়েকটা স্মল সার্কেল যদি কনসিডার করি, ওই স্মল সার্কেলের উপর, যে কোনো একটা স্মল সার্কেলের উপর দুইটা পয়েন্টের মধ্যে যে ডিসটেন্সটা বের করব আমরা, এবং যেটাকে আমরা নটিক্যাল মাইলে যদি রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে সেই ডিসটেন্সটাকে বলা হয় ডিপারচার। এটা কি বুঝাইতে পারছি আমি? আচ্ছা, ইকুয়েটরের উপরে, আমি আবার বলি, ইকুয়েটরের উপরে বা নিচে, আচ্ছা আমরা সরাসরি ডায়াগ্রাম থেকে বোঝার চেষ্টা করি। এই যে এটা হচ্ছে আমার ইকুয়েটর, হ্যাঁ, বুঝা যাচ্ছে কিনা? জি স্যার। ইকুয়েটরটা গ্রেট সার্কেল না? জি স্যার। তাহলে ইকুয়েটরের উপরে যদি আমি ইকুয়েটরের উপরে বা নিচে ইকুয়েটর প্লেনের প্যারালাল সার্কেলগুলো ডেফিনেটলি স্মল সার্কেল হবে না, নাকি গ্রেট সার্কেল হবে? জি স্যার, স্মল সার্কেল। স্মল সার্কেল না? স্যার স্মল সার্কেল। হচ্ছে ওই স্মল সার্কেলের উপর, ধরো যে কোনো একটা স্মল সার্কেল নিলাম, আমি ধরো এটাই নিলাম, তাহলে এই স্মল সার্কেলের উপর এটা একটা পয়েন্ট নিলাম, এটা একটা পয়েন্ট নিলাম, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে যে ডিসটেন্সটা মেজার করব, সেই ডিসটেন্সের নাম হচ্ছে ডিপারচার। বুঝতে পারছি? এই ডিসটেন্সটাই হচ্ছে আমার ডিপারচার। তাহলে ওই পয়েন্টটা কি স্যার মানে আমাদের ইচ্ছা মতো নিতে পারবো? মানে পয়েন্ট দুইটা হচ্ছে যে কোনো দুইটা পয়েন্টের অবজারভেশন।
আজকে থাক আর নিয়েন না আর প্লিজ। আচ্ছা শেষ করতেছি আমি। আর ডিপারচারকে আমরা ওই আর্ক ডিসটেন্সটাকে আমরা মেজার করার জন্য এভাবে ফর্মুলেট করতে পারি, সেটা হচ্ছে কি ডিফারেন্স ইন লংজিটিউড। ক্লান্ত হ্যাঁ বলো। কথা বুঝতে পারছি না। আমি 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 কথা শুনি নাই। স্যার বলতেছে ক্লান্ত লাগতেছে স্যার, রোজা দিয়ে একটা ক্লাস না খুব কষ্ট করছে। আচ্ছা আমি শেষ করতেছি তো, আমি জাস্ট এই লাইনটা বলতে পারবো না নাকি এটাও বলতে পারবো না, লাস্টের লাইনটা বলেন স্যার বলেন স্যার। আচ্ছা ডিপারচারটা যদি আমরা বের করতে চাই ম্যাথমেটিক্যালি, তাহলে আমরা এভাবে বের করতে পারি ডিফারেন্স ইন লংজিটিউড ইন মিনিটস মাল্টিপ্লাইড বাই cos অফ ল্যাটিটিউড। তাহলে দেখো এখানে লংজিটিউডের ডিফারেন্সটা কেন লাগতেছে আর শুধুমাত্র একটা কেন ল্যাটিটিউড লাগতেছে। এটা তো এরকমও হইতে পারতো যে মানে ডিফারেন্স ইন লংজিটিউড নিলাম আর ল্যাটিটিউডের ক্ষেত্রে আমরা ডিফারেন্স ইন ল্যাটিটিউড নিলাম, যেহেতু প্লেস দুইটা, পয়েন্ট অফ অবজারভেশন দুইটা না, তাহলে পয়েন্ট অফ অবজারভেশন যদি দুইটা হয় তাহলে তাদের জন্য লংজিটিউড এবং ল্যাটিটিউড ভ্যালু দুইটা করে হওয়ার কথা না নাকি? यस স্যার। দুইটা করে হওয়ার কথা। তাহলে এখানে লংজিটিউডের ক্ষেত্রে আমরা দুইটা ভ্যালু নিচ্ছি, কিন্তু ল্যাটিটিউডের ক্ষেত্রে ভ্যালু নিচ্ছি একটা। ওয়াই? আচ্ছা এটা বোঝার জন্য এই লাইনটা তো স্যার ল্যাটিটিউড স্যার একটাই, ল্যাটিটিউডের স্যার উপরে স্যার একটাই। দুইটাই। আচ্ছা এখানে দুইটা লংজিটিউড কেন লাগছে? সেটা যদি আমরা দেখি, এই যে এখানে এই দুটো হচ্ছে আমার প্লেস অফ অবজারভেশন, তাই না? এটা একটা প্লেস, এটা একটা লংজিটিউড, স্যার পি থেকে পি প্রাইম। লংজিটিউড লংজিটিউড কিভাবে বের করি? স্যার ভার্টিক্যালি সেকশন করলে। আরে অ্যাঙ্গেলটা কার কার মধ্যে বুঝতেছি, লংজিটিউড অ্যাঙ্গেলটা কার কার মধ্যে পাই? রেড সার্কেলগুলো কি কি? অরিজিন নেই মেরিডিয়ান, একটা স্ট্যান্ডার্ড মেরিডিয়ান, ফিক্সড, একটা হচ্ছে ফিক্সড রেফারেন্স মেরিডিয়ান যেটাকে আমরা গ্রিনিচ মেরিডিয়ান বলি। ওই মেরিডিয়ান এবং অবজারভার মেরিডিয়ানের মধ্যে যে অ্যাঙ্গেলটা হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাই তো লংজিটিউড, ঠিক কি না? রেফারেন্স মেরিডিয়ান এবং অবজারভার্স মেরিডিয়ানের মধ্যে যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাই তো লংজিটিউড নাকি? জি স্যার। এটা বুঝছি কিনা? বুঝি নাই মনে হয়। না স্যার বুঝি নাই স্যার। লংজিটিউডের ডেফিনিশনটা মনে আছে? লংজিটিউড অ্যাঙ্গেলটা আমরা কার কার মধ্যে পাইতাম? ল্যাটিটিউডটা মনে আছে কারো কাছে? ল্যাটিটিউড একটু আগেই আমি বলেছিলাম যখন ডিক্লিনেশন অ্যাঙ্গেল যখন পড়াছিলাম, ভুলে গেছি। এগুলো আসলে তোমরা পরেও দেখো, এভাবে একটা জিনিস বারবার বলা যায়? এই যে এখানে দেখো ল্যাটিটিউডটা কার কার মধ্যে? It is the angular distance of any place on the earth's surface north or south of the equator and is measured on the meridian of the place. তাহলে ল্যাটিটিউডটা আমরা কার কার সাথে নেই? ইকুয়েটরের সাথে, কার সাথে? ইকুয়েটরের সাথে অবজারভারের মধ্যে যে অ্যাঙ্গেল, ইকুয়েটর এবং অবজারভারের মধ্যে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ইকুয়েটর এবং অবজারভারের মধ্যে যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে ল্যাটিটিউড। এখানে দেখো এই যে ইকুয়েটর, আর যদি এই পয়েন্টটা যদি আমার পয়েন্ট অফ অবজারভেশন হয়, তাহলে আমার এটাই হচ্ছে ল্যাটিটিউড।
এবং এই ল্যাটিটিউডটা মেজার করা হয় হচ্ছে অবজারভার্স মেরিডিয়ান বরাবর। এখন কি বুঝছি? জি স্যার, এখন বুঝছি স্যার। তাহলে এটা অবজারভার্স মেরিডিয়ান কিভাবে হইলো? এই গ্রেড সার্কেলটা কিভাবে অবজারভার্স মেরিডিয়ান? এই সার্কেলটা জেনিথ নাদির দিয়ে গেছে, অবজারভার পয়েন্ট দিয়ে গেছে এবং নর্থ পোল সাউথ পোল দিয়ে গেছে। এই যে নর্থ পোল সাউথ পোল। তাহলে ল্যাটিটিউড হচ্ছে ইকুয়েটরের সাথে প্লেস অফ অবজারভেশনের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার ল্যাটিটিউড এবং এটা একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ঠিক একই ভাবে লংজিটিউডটা আমরা কি বলেছিলাম? লংজিটিউড হচ্ছে কি, এই যে একটা রেফারেন্স মেরিডিয়ানের সাথে, সরি, এই যে 0 ডিগ্রিতে যে রেফারেন্স মেরিডিয়ানটা আছে, এই যে রেফারেন্স মেরিডিয়ানের সাথে এখানে যদি আমরা কোন একটা প্লেস নেই পয়েন্ট অফ অবজারভেশন, তাহলে এই অবজারভার্স মেরিডিয়ানটার মধ্যে যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার ইকুয়েটর বরাবর যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার লংজিটিউড। এখন কি বোঝা গেছে? রেফারেন্স মেরিডিয়ান মিন্স যে মেরিডিয়ানটা 0 ডিগ্রি দিয়ে পাস করতেছে। রেফারেন্স মেরিডিয়ান এবং কোন একটা প্লেসের মেরিডিয়ানের মধ্যে যে হরাইজন্টাল অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে আমার লংজিটিউড। এখন কি বুঝছি? জি স্যার। এই জিনিসটা তোমরা ভুলে গেলা কেমনে? এত সুন্দর করে বুঝাইছিলাম তোমাদের। আসলে স্যার তার মানে বুঝছি বিষয়, কিন্তু অনেকগুলো আমি কাজ আসলে স্যার পেঁচে আমি গেছিল। আসলে মানে বুঝাইতে পারছি না, আমি বুঝতাম। না স্যার, এই বিষয়গুলো ক্লিয়ার ছিল স্যার, অনেক পড়াশোনার বেশ ছিল না তো স্যার, এজন্য করলে স্যার একটু ক্লিয়ার হবে জিনিসগুলো আরো বেশি, মানে বুঝতেছি পরে কিন্তু ভুলে যাচ্ছে আবার। তোমাদেরকে বারবার বলি যে একটু পড়িও, জিনিসগুলো না পড়লে মনে থাকবে না। তাহলে পিডিএফটা লাগবে স্যার অ্যানিমেশন হলে ভালো হইতো। আচ্ছা এখানে দেখো, ওই ডিপারচারের যেটা ইকুয়েশন ছিল, এবার আমরা ল্যাটিটিউড এবং লংজিটিউড যদি বুঝে থাকি, তাহলে এই স্মল সার্কেলের উপর যে দুটো পয়েন্ট কনসিডার করলাম, তাহলে এই দুটো পয়েন্টের লংজিটিউড ডিফারেন্ট হবে নাকি সেম হবে বলো তো? স্যার ডিফারেন্ট হবে। কেন বলতে পারবা? কারণ আমি যদি একটা রেফারেন্স মেরিডিয়ান নিই, রেফারেন্স মেরিডিয়ানটা মনে রাখবা সব মেরিডিয়ান কিন্তু পি আর পি প্রাইম দিয়ে যাবে, দ্যাট মিন্স নর্থ পোল সাউথ পোল দিয়ে যাবে। তাইলে ধরে নিলাম আমি এটা হচ্ছে আমার একটা রেফারেন্স মেরিডিয়ান, এটা ধরলাম আমি 0 ডিগ্রি, তাইলে এটা হচ্ছে আমার রেফারেন্স মেরিডিয়ান। তাইলে এই মেরিডিয়ানের রেসপেক্টে এই যে ধরো এখানে অবশ্য আমি মেরিডিয়ানটা আঁকতে পারতেছি না, অবজারভার্স মেরিডিয়ান একটা হচ্ছে তোমার এটা, আর একটা অবজারভার্স মেরিডিয়ান হচ্ছে তোমার এটা। তাইলে লংজিটিউড অ্যাঙ্গেলটা কিভাবে নিব? এই যে এটা যদি আমার রেফারেন্স মেরিডিয়ান হয়, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি আমার ফার্স্ট পয়েন্ট অফ অবজারভেশনের লংজিটিউড। আর জি স্যার। এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট অফ অবজারভেশনের লংজিটিউড, আর এটা হচ্ছে আমার সেকেন্ড পয়েন্ট অফ অবজারভেশনের লংজিটিউড। তাইলে এই দুইটা লংজিটিউডের ভ্যালুর ডিফারেন্স মানে হচ্ছে আসলে এই দুইটা পয়েন্টের মধ্যে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা, তাই না? ওকে, জি স্যার। এবার ল্যাটিটিউডটা কি হবে বলো তো? ল্যাটিটিউড কি এই দুইটা পয়েন্টের জন্য ডিফারেন্ট হবে? স্যার সেম হবে। কেন বলো তো? কারণ ইকুয়েটরের সাথে যদি এই স্মল সার্কেলটা প্যারালাল হয়, ইকুয়েটরের সাথে এই স্মল সার্কেলটা যদি প্যারালাল হয়, তাইলে এই ইকুয়েটরের সাথে এই দুইটা পয়েন্ট অফ অবজারভেশনের যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সেটা সেম হওয়ার কথা না? জি স্যার, যেহেতু প্যারালাল আছে। হ্যাঁ, এটা শুধুমাত্র তখনই বলা যাবে যদি স্মল সার্কেলটা গ্রেট সার্কেলের প্যারালাল হয়, তাই তো? ইয়েস স্যার। তখন কিন্তু ল্যাটিটিউড কিন্তু সেম। তো সেই কারণে আমরা যে কোনো একটা পয়েন্টের ল্যাটিটিউড ধরলেই
আমরা ডিপারচারটা বের করতে পারবো। বুঝে গেছে এখন? জি স্যার, আজকে এখানে শেষ করলে খুব ভালো হয়। আচ্ছা, আমি একটু দেখে নিই। ঠিক আছে, তোমরা যখন আর পড়তে যাচ্ছ না, আমরা কি আর ক্লাস নিব নাকি কালকে কি নিব? এই অধ্যায়টা আপনি যদি শেষ করে দিতে চান দিতে পারেন স্যার। না, এটা শেষ করতে আরো কয়েকটা ক্লাস লাগবে। তাহলে থাক স্যার, কালকে ক্লাস নেন না। কি বলো সবাই? আমার সমস্যা নেই। আমি আসলে একটু বলি, আমি আগে একটু বলা শেষ করি। আমি আসলে কাউকে জোর করতেছি না, বা কারো যদি খুব বেশি কষ্ট হয় বা পারা না যায় বা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে আমি কাউকে জোর করব না। কিন্তু কেউ যদি উইলিংলি চাও যে মানে ক্লাসটা মানে যদি করা যায়, আরো একটা দুইটা ক্লাস যদি নেওয়া যায়, বা বন্ধের মধ্যে যদি কেউ ক্লাস করতে চাও, তাহলে আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই। আমি কিন্তু কাউকে বাধ্য করতেছি না। স্যার এটা সিআর এর সাথে কথা বলে সিআর ডিসিশন জানাই দিবে স্যার আপনি। হ্যাঁ, তোমরা একটু তোরা ডিসকাস করে। সবাই আছিস, তোরা যেমন বলস ওইটাই আর কি। স্যার তো নিজে বললো যে স্যার কাউকে জোর করতেছে না, তো এখানে বল প্রবলেম নেই, স্যার আছি তো। আমার সমস্যা নেই, আমি রাজি আছি। হ্যাঁ, যদি কারো প্রবলেম থাকে তাহলে কিন্তু দরকার নাই। স্যার অফ রাখলে ভালো হয়। একটা ক্লাস করলে তো কোনো সমস্যা হয় না। 11টা থেকে 12টা থেকে একটা কাজ করলে কোনো স্যার তাহলে আমরা সবাই নিজেরা বসে স্যার আপনাকে জানাবো স্যার, যারা মানে ম্যাক্সিমাম যেটা হয় ওইটাই স্যার। তোমরা একটু কথা বলে নাও। আমি আসলে কাউকে মনে কষ্ট দেওয়ার জন্য এই জিনিসটা বলি নাই। তোমরা যদি উইলিংলি ফিল করো যে না, আমরা আসলে প্রয়োজনে একটা পিরিয়ড করলাম, আমরা ডাবল পিরিয়ড নিলাম না, একটা পিরিয়ড করলাম, কম্বাইন্ডলি ক্লাসটা করলাম, একটা পিরিয়ড করলাম, সেটা হইতে পারে সপ্তাহে একবার করলাম বা সপ্তাহে দুইবার করলাম, যদি চাও আর কি, তাইলে নেওয়া যাবে আর কি। আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই। স্যার হ্যাঁ, জি বলো। স্যার, ক্লাস নেন স্যার। স্যার তোমরা অ্যাকচুয়ালি তাইলে- তোমরা সমস্যা নাই, তোমরা একটু ডিসকাস করো। যদি না নিই তাহলে সমস্যা নাই, না নিব না আর কি। আর যদি নিতে বলো তাহলে নিতে পারবো আমি, সমস্যা নাই। আমার পক্ষ থেকে কোনো সমস্যা নাই আর কি। আমরা কি অনেক পিছিয়ে আছি? স্যার এরপরে কয়টা চ্যাপ্টার বাকি আছে আপনার? আমার আসলে বড় চ্যাপ্টারের মধ্যে হচ্ছে এটা একটা, এই অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভিং, আর একটা হচ্ছে ফটোগ্রামেট্রি। এই দুইটা হচ্ছে হিউজ সিলেবাস দুইটার। আর বাকিগুলা খুব বেশি বড় না, বাকিগুলো হয়তো বা 2 ক্লাস বা 3 ক্লাস নিলে শেষ হয়ে আমরা যাবে। মানে সিতেই তো পিছায় আছি বেশি, সেক্ষেত্রে ক্লাসটা নিলে আমাদের বেটার হতো। স্যার এটাই আমরা আর কি। সবাই মিলে তাহলে মিটিং এ করে বসে তারপর আপনাকে সিদ্ধান্ত জানাবো। তোমরা একটু মানে উইলিংলি জানাও আর কি। হ্যাঁ, আমি আসলে কাউকে জোর করতেছি না, আমি বারবার বলতেছি সেটা, কাউকে কিন্তু জোর করতেছি না। জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাইলে আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকবা আর আমাকে জানাবো আর কি। জি স্যার, অবশ্যই স্যার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।